কোন নেতা হাসরের ময়দানে কঠিন ওই মুসিবতের সময়ে দাঁড়িয়ে থাকবে? আমি আমার একটা একটা করে কর্মীকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে পৌঁছাতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই ময়দানে আমি দাঁড়িয়ে গেলাম। কে এমন কোন নেতা আছে কিনা পৃথিবীর বুকে যদি তল্লাশি করা হয় একজনকেও খুঁজে পাওয়া যাবে না, বরং সবগুলি থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। অথবা এমনও হতে পারে কবর থেকে ওঠার পরেই জাহান্নামের সার্টিফিকেট লয়ে জাহান্নামের দিকে দৌড়াবে, কে কার খবর নিবে। কিন্তু আমার নেতা, বিশ্ব নেতা, যার আলোচনার জন্য আজকের এই মাহফিল, হাদিসের পাতা খুলে দেখুন, হাদিসের ভিতরে সেই নবী বলেছে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত যখন বড় কঠিন হয়ে যাবে, আল্লাহ যখন ঘোষণা দিয়ে বলবেন যে আজকের এই ময়দানে তরাবার মতন আমি আল্লাহ ছাড়ার কেউ নাই, আজকের রাজত্বটা হলো আমার, যার শানে যা করব বানাবো সেটাই মেনে নিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিনও আমি আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে থাকব আর বুক ভরা আশা নিয়ে আমার রবকে বলতে থাকব, আমার একটা কর্মী যতক্ষণ পর্যন্ত না জান্নাতের ফয়সালা হবে ততক্ষণ পর্যন্ত আমি নেতা মুহাম্মদ জান্নাতে যাব না। আমার কর্মীগুলি আগে দেখে দেখে যখন জান্নাতের মেহমান বানাতে পারবো, সর্বশেষ ওই জান্নাতের দিকে মুহাম্মদ রওনা দিব। একটা কর্মীকে এই ময়দানে রেখে তোমার জান্নাতে যাওয়ার মতো নবী আমি না। সেই নবীর আলোচনা হচ্ছে, সেই নবীকে বুকে রাখতে হবে, সেই নবীকে জবানে রাখতে হবে, সেই নবীকে আমার প্রতিটা কর্মের অনুপ্রেরণায় রাখতে হবে। কারণ তিনি এমন একজন যাকে ভুলে গেলে আমার জীবনে সর্বনাশ হয়ে যাবে, আমার জীবনটাই তছনছ হয়ে যাবে। যাকে একটু ভুলে গেলে আমি পথ হারা হয়ে যাই, একটু ভুলে গেলেই পথ হারা হয়ে যায়। সেই নবীকে মনে রাখা, আমার আল্লাহ তিনাকে স্মরণ রেখেছেন, কাজে কাজে স্মরণ রাখা, সদা সর্বদাই তিনাকে স্মরণ রাখা। নবীজিকে দেখে যেমন ঈমানওয়ালা মানুষগুলি যুগে যুগে পাগল হয়েছেন, আমাকেও ওই রকম স্তরে পৌঁছে যাওয়া, আল্লাহ ভালোবাসেন এই পাগলদের। আল্লাহ এই জমিনের উপরে সেই পাগলদের ভালোবাসেন যেই পাগলগুলি সবসময় নবী নবী নবীর একমাত্র অনুসারী হয়ে থাকতে চায়। আল্লাহ তাআলা নবীকে এত মর্যাদা দিলেন, এত বেশি মর্যাদা দিলেন, যেই মর্যাদার ধারে কাছেও আমার সব নবী রাসূলগণ তারা মর্যাদায় এক একজন নবী এক একজন রাসূল, কিন্তু আমার নবীর মর্যাদার কিনারেও তারা পৌঁছাইতে পারে নাই। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা এর চেয়ে আর কিভাবে দিবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করেছেন, বিশাল এক কিতাব, যেই কিতাব সব কিতাবের সেরা কিতাব। আপনি যদি নবীর ব্যাপারে কোরআনকে প্রশ্ন করেন, কোরআন নবীর প্রশংসা করে। আপনি যদি নবীকে কোরআনের ব্যাপারে প্রশ্ন করেন, তাহলে কোরআন নবীর প্রশংসা করে। কোরআনেও নবীর কথা বলে, নবীও কোরআনের কথা বলে, এবং কোরআনের আনসার আল্লাহ তাআলা যেভাবে সাজিয়েছেন সেভাবে কোরআনও দিচ্ছে নবীর শানে, সেভাবে নবীও দিচ্ছে কোরআনের শানে। কি এক মর্যাদা! সেই মানুষটাকে, মর্যাদাবান মানুষটাকে সে যুগেও মানুষেরা পাগল বানাইছে। এখনো কিছু মানুষ নবীর আদর্শকে যারা মানতে চায় না, তারা তো নবীকে যদি মানতই তাহলে নবীর আদর্শ মানবে না কেন? তাদের কাছেও তারা মনে করে যে আসলে নবীর আদর্শ মেনে, নবীর শরীয়ত মেনে এই পৃথিবীতে কেমনে চলা, এটা কি সম্ভব? অনেকের কাছে সেটা অসম্ভব হয়ে যায়। কিন্তু বাস্তবে
অসম্ভবের তো কিচ্ছু না, বরং নবীজির সব কাজকর্মগুলি আমার মাঝে আপনার মাঝে থাকাটা এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক এবং এটাই থাকা উচিত আমাদের জন্য। কি এক আনন্দের বিষয় আমাদের জন্য ছিল আমরা যদি নবীওয়ালা হয়ে যেতাম, নবী কারণেওয়ালা হয়ে যেতাম। এমন একটা দিন যেই দিনে কেউ কারো কোনো সাহায্যে আসবে না, সেই দিন নবী আমাদের সাহায্য করতেন, সেই দিন নবী আমাদের সাহায্য করবে, ওয়াদা তিনি আমাদেরকে দিয়ে রেখেছেন। কিন্তু সেই মান মর্যাদার দিক থেকেও এতটা আগায়া থাকার পরে আমরা পিছিয়ে, অথচ আমাদেরও মান মর্যাদা কম ছিল না। নবী যেমন শানদার, উম্মত তেমন শানদার। এখন সেই শানের বিরোধিতা যারা করবে, নবীর শানের বিরোধিতা যারা করবে, নবীর বিরুদ্ধে যারা চলবে, জীবনটা ওই রকম ভাবে তছনছ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। আমার নবী গর্ব করা উচিত যে কোনদিন আমার এই নবী, শ্রেষ্ঠ নবী, এই উম্মতের জন্য দুনিয়ার জিন্দিগিতে কাউরে কোনো বদদোয়া দেন নাই। কি এক আজীব বিষয়, লম্বা একটা জিন্দিগি, কষ্টের উপরে কষ্ট, কত মানুষ সামনাসামনি কষ্ট দিয়েছেন, তারপরেও তিনি বদদোয়া পর্যন্ত দেন নাই। অন্যান্য নবীদের দিকে তাকায় দেখুন, উম্মতের যন্ত্রণায় অনেক সময় বদদোয়ার জন্য হাত পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে উঠে গেছে। তো আমার নবী একদিন তিনি অতিষ্ঠ হন নাই। কি বলছেন? বারবার বলছেন, আমার এই উম্মতেরা হয়তো কোনোদিন বুঝবে, কোনোদিন আমাকে চিনবে, কোনোদিন আমাকে জানবে। নবীর মহব্বতে এক ফোঁটা চোখের পানি যদি আপনি জড়িয়ে থাকেন, এক ফোঁটা চোখের পানি যদি বের করে থাকেন, কিয়ামতের ময়দানে দেখা যাবে যে নবীর মহব্বতের এক ফোঁটা চোখের পানি আপনার জন্য অনেক উপকারে আসবে। কত গল্প কাহিনী মানুষ শুনে কান্নাকাটি করে, দেখেন না? বানামাটি কত কিচ্ছা কাহিনী, এইগুলি শুনেও মানুষ কিন্তু কেউ বলে, কেউ শুনে কান্নাকাটি করে, দুঃখ প্রকাশ করে, আহারে কত কিছু হয়ে গেল, কত কিছু হয়ে গেল। কিন্তু আমার নবীজির শানে কথাবার্তা শুনে কেউ যদি দুঃখ পায়, দরদ পায়, চোখের পানি যদি ছেড়ে দিতে পারে, তাহলে এটা তার জীবনের নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। অমুকের জন্য তমুকের জন্য দরদ করে বানামাটি গল্প, এগুলি দিয়ে নবীজির মহব্বত অন্তরে না থাকার কারণে আমাদের ভিতরে এই বিষয়গুলি পরিলক্ষিত হয় না। নবীজির মহব্বতে আজও পর্যন্ত একটা রাত, একটা দিন, একটা মাস তো দূরের কথা, একটা সপ্তাহ তো দূরের কথা, কয়দিন, কয়টা রাত্র আপনি নবীজিকে পাওয়ার জন্য জাগছেন? কয়টা রাত্র জাগছেন? অথচ মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর একটা জড় পদার্থ পর্যন্ত অপেক্ষায় রয়েছে নবীর মহব্বত নিয়ে নবীকে একটা নজর দেখার জন্য। সুবহানাল্লাহ। চিন্তা করে, নবীকে শুধু একটা নজর দেখবে, সময়ের পর সময় অপেক্ষা করে সেই নবীর তসবিহ আর জপন তার জবানের ভিতরে। অথচ আমি আর আপনি কতবার সারাদিনে কয়বার নবীকে স্মরণ করি? সারাদিনে কয়টা কাজে আমার নবীর অনুপ্রেরণা আমার দিলের ভিতরে আসে? না আসার কারণ হলো নবী আমার, কিন্তু সেই নবীকে মনে প্রাণে কাজে কর্মে এখনো পর্যন্ত বিশ্বাসের সাথে কাজে লাগাইতে পারি না। কাজে লাগান, কাজে লাগান, নবীর প্রতি দরদ রাখেন, নবীজিকে ভালোবাসেন, সীমাহীন ভালোবাসেন। কি এক ভালোবাসা নবীর প্রতি! সব মাখলুকাতের শুধুমাত্র দেখা যায় মানুষই দুর্বল সেই জায়গায়। নবীকে ভালোবেসে না কিচ্ছু করতে পারল, না কিচ্ছু করতে পারল। নিজের জীবনের আমার চাহিদাটা কোনো ক্ষেত্রে যদি তরক করতে হয় নবীজির কারণে, কয়জন যুবক আছে, কয়জন মানুষ আছে যে নবীজির কারণে আমি আমার দুনিয়ার এই মজাটা ছেড়ে দিলাম, এটা আমার নবী পছন্দ করেন নাই, আমি নবীকে ভালোবাসি,
আমার পক্ষে এটা সম্ভব না, আমি এটা করব না। একটা মানুষ খুঁজে পাওয়া যায়। কারণ কি? নবীর মান জানা নাই, শান জানা নাই, যে কি মানের নবী পাইলাম আর কি শানের নবী পাইলাম। নবী যেই পথে, যেই রাস্তায় নবীজি আমার হেঁটেছেন, যেই দিকে তিনি রাস্তা ধরে ধরে হেঁটেছেন, সব গাছ গাছালি, পাক পাকালি, সমুদ্রের পানি বলেন, পাহাড়ের এই মাটিগুলি পর্যন্ত নবীকে এতটা বেশি ভালোবেসেছেন। আর এই কষ্টের ভিতরে নবী আমার যখন নাকি এমন হয়ে গেলেন, কাফেরার দুশমনদের আক্রমণে এমনটা হয়ে গেল, নবী আর জমিনের উপরে হাঁটতে পারেন নাই। এমন একটা সময় আসছে যে নবী দুর্বল হয়ে পড়ে গেলেন। কোথায় বসবেন, একটু জায়গা পর্যন্ত নেই। ঘটনার ভিতরে আসছে, শক্ত সেই পাথরি মরুভূমির ভিতরে পাথরের পাহাড় নবীকে কেন জানি ডেকে ডেকে বলছে, নবী হে, বড় পরিশ্রান্ত আপনি, বড় কষ্ট পেয়েছেন, একটু আমার উপরে বিশ্রাম নেন। আমি যদি পাথরও হয়ে থাকি ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসা আমার ভিতরে এত বেশি পরিমাণ, নবীরে একটু আশ্রয়ের জন্য বসেন, আমি পাথর নরম হয়ে গিয়ে তোলার মতো বিছানা আপনার জন্য বানিয়ে দিব। নবী আমার ঠিকই পাহাড়ের আহ্বানে যখন বসে পড়লেন, পাথর, এত শক্ত পাথর, মরুভূমির পাথর, নবীজি বসলেন আর বললেন, পরে ওই পাথরে বসার পরে মনে হলো আমার কাছে এতটাই তুলতুলে আর এতটা নরম, আমি মুহাম্মদ এর চেয়ে নরম কোনো বিছানা এর আগে কোনোদিন আমার এই শরীর আমি লাগাই নাই। নবীজি আমার কান্দেন, চোখের পানি ছেড়ে কান্না করে, উম্মতের আরে আমার মক্কার কাফির কুরাইশ এরা আমাকে বুঝে নেই, আমার স্বজাতি আমাকে বুঝে নেই, আমার আপনজন আমাকে বুঝে নেই, অথচ মরুভূমির পাথরগুলি আমার জন্য, আমার ভালোবাসা নিয়ে কি না করেছে তারা। নবী আমার কান্না করেন আর বলেন, যদি আমার এই মক্কার মুশরিক আর কাফেররা যদি বুঝতে পারতো আমি কি, আমার মর্যাদা আল্লাহ পাক কতটা দিয়েছেন, তাহলে এরা আমার বিরোধিতা করতো না, বরং এরা আমার সাহায্যকারী হয়ে যেত। এক কথায় বলতে গেলে সব নবীজির জন্য পাগল, কিন্তু মানুষ রে এতটাই ঘাড়রা হয়ে গেলাম, এতটাই বুঝমান হয়ে গেলাম, নবী আমার কাছে আজ আমার প্রিয় হতে পারে না, নবী আমার কাছে প্রিয় হতে পারে না। কত নেতারে আপন বানাইলাম, কত মানুষকে আপন বানাইলাম, পৃথিবীর নেতৃত্বের দিকে তাকাইলে দেখা যায় কত নেতার জন্য কত কর্মীরা জীবন দিয়ে দিল, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় ওখানে জীবন তো দূরের কথা, ওখানে একটু সময় পর্যন্ত ভালো করে উম্মত দিতে পারে না। না পারার কারণ হলো, নবী আমার কলিজার টুকরা হওয়ার কথা ছিল, নবী ছিল আমার দিলের ভিতরে সবচেয়ে দরদের মানুষ হওয়ার কথা ছিল, কিন্তু নবীরে আজও পর্যন্ত এই বুকের ভিতরে দিলে জায়গা দিতে পারি নাই। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কোরআন তো বলছে নিজের জীবনের চেয়ে বেশি প্রিয় বানাও নবীকে, বেশি প্রিয় বানাও নবীকে, নিজের জীবনের চেয়েও। জীবন যদি দিয়ে দিতে হয় নবীর জন্য জীবন বাজি রেখো, কাজে আসবে, কাজে আসবে তোমার জন্য। কিন্তু কি দিতে পারলাম, কি দিতে পারলাম? কত প্রাণীরা পর্যন্ত নবীর ভালোবাসা নিয়ে নবীর সামনে কোরবান হয়ে যাওয়ার জন্য ছটফট করছে, আর আমরা যত পারি শুধু বিরোধিতা, যত পারি শুধু বিরোধিতা, শুধু বিরোধিতা। এত দামি নবী পাওয়ার পরেও নবীর মান বুঝলাম না, শান বুঝলাম না। নবীর নাম মুহাম্মদ, নবীর নাম মুহাম্মদ, কিন্তু নবীজিকে মুহাম্মদ মুহাম্মদ বলেন পৃথিবীর কোনো মানুষও এমনভাবে আপনি পাবেন না যে ব্যাপক হারে নবীজির নাম ব্যবহার করেছে। নবীজির নাম ব্যবহার করেন নাই,
বরং নবীজির আখলাকে আর নবীজির আমালে মুআশারাতে পৃথিবীর বেঈমান মানুষগুলি পর্যন্ত নবীরে আলাদা উপাধি আলামিন বলে ডেকেছে। আল্লাহু আকবার বলেন না। কাফের বেঈমান সুযোগ পেলেই মুহাম্মদের উপরে আক্রমণ করবে। তারাও কোনোদিন মুহাম্মদ রে মুহাম্মদ বলে তাড়াতাড়ি ডাকেন নাই। সামনে যখন পড়েছে একজন আরেকজনকে ডেকে ডেকে বলেছে, ওই যে আলামিন যায় অর্থাৎ বিশ্বাসী যায়, তারা নিজেরাও জানে না কার বিরোধিতা করে, অথচ তারাই বলে মুহাম্মদের চেয়ে বিশ্বাসী মানুষ এই পৃথিবীতে আর কেউ নাই। মুহাম্মদ নামটা শুধুই প্রশংসিত নাম, এটা ডাকার জন্য না, নেয়ার জন্য না। দুনিয়ার মানুষগুলি মুহাম্মদ বলে এত বেশি ডাকেন নাই, বরং বিভিন্ন নামে ডাকেছেন। কেউ বলেছেন ওই যে সাদেক যায়, সত্যবাদী যায়, আলামিন যায়, মুহাম্মদ যায় না। মুহাম্মদ নামটা এমন যেই নামে আল্লাহ রব্বুল আলামিন পর্যন্ত তার নাম ধরে কোনোদিন মুহাম্মদ বলে আল্লাহ তিনাকে কোনোদিন ডাকেন নাই। যদি মুহাম্মদ বলে ডাকি আর মুহাম্মদ যদি রাগ হয়ে যায়, আল্লাহু আকবার বলবেন না? আমি মুহাম্মদ বলে ডাকি নাই। আপনি যদি কোরআন পড়েন, কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অনেকগুলি নবীর নাম এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নবীকে ডাক দিয়ে দিয়ে নাম ধরে ডেকে ডেকে নবীকে বলেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব বিকুওয়া। হযরত ইয়াহইয়াকে ডাকছেন, নূহকে নূহ নামে ডাকছেন, ঈসাকে ঈসা নামে ডেকেছেন, ইব্রাহিমকে ইব্রাহিম নামে ডেকেছেন, মুসাকে মুসা নামে আল্লাহ ডাক দিয়েছেন। কিন্তু মুহাম্মদকে ইয়া মুহাম্মদ এই কথা বলে একবারও আল্লাহ ডাকেন নাই। আল্লাহ যখন প্রয়োজন হয়েছে তখন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নবী আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবীকে নাম ধরে না ডেকে আল্লাহ রাব্বুল আলামিন সময়ে সময়ে নবীকে বিভিন্ন উপাধিতে ডেকেছেন। নবীকে আল্লাহ তাআলা কখনো আদর করে ডাক দিয়েছেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা। নবীকে কখনো মহব্বত করে ডাক দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। যখন প্রয়োজন পড়েছে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন নামে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কখনো ডাকছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। একটা জায়গায়ও আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ বলে ডাক দেন নাই। তার মানে হলো কতটা সম্মান আমার আল্লাহ আমার এই নবীকে করেছেন, অথচ সেই সম্মানের নবীর উম্মত আমরা নবীকে আজও পর্যন্ত সম্মান দিতে শিখলাম না। এখনো নবীকে সম্মান দিতে শিখি নাই। নবীর নাম ধরে যখন আল্লাহও ডাকেন নাই, আল্লাহু আকবার, কি এক সম্মানের অধিকারী তিনি ছিলেন। জমিনের মানুষগুলি ডাকছে, তারাও আলামিন বলে ডাকছে, সাদেক বলে ডেকেছে, কিন্তু মুহাম্মদ মুহাম্মদ তাড়াতাড়ি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব নিজামের মালিক, অথচ এই উম্মতেরা সেই নবীর মান আর শান না বুঝার কারণে কত প্রকার বেয়াদবি করতেছে, কত প্রকার বেয়াদবি করতেছে। আজ দেখুন নবীর সাথে বেয়াদবির কোনো শেষ নাই। আজকে এই রাত মুবারকপূর্ণ রাত, আজকের এই রাত্রের অর্থাৎ এই তারিখের শেষের দিকে নবী আমার এসেছেন। নবীকে আল্লাহ তাআলা এমন একটা সময় এনেছেন, না রাত না দিন। কারণ রাতের চাহিদা হলো আল্লাহ নবী যেন আমার ভিতরে আসে, তাহলে আমি রাতের গর্ব বেড়ে যাবে। দিন বলে আল্লাহ মুহাম্মদের আগমন যেন আমার ভিতরে হয়, আমি গর্ব করে বলতে পারবো যে দিনের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। আল্লাহ তাআলা কি হিকমত করে এমন এক সময় তিনারে আগমন ঘটাইলেন, রাতও না দিনও না, সুবহে সাদেক হয়ে যাওয়া মানে রাত শেষ হয়ে যাওয়া, দিন শুরু হয়ে যাওয়া, এমন একটা সময়ের মধ্যে তিনি আসলেন। সেই হিসাব মতে আজকে রাত্রটাই সেটা। এখন আজকে রাত্র সেটা দেখি শুধু আজকে ইবাদত করতে হবে এরকমটা না, এরকমটা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জপতে হবে, সারা জীবন তপস্যা করতে হবে নবীর মান আর সম্মানকে রক্ষা করে, নবীকে নবীর জায়গায় রেখে।
আমার জীবনকে গড়া, আমার কেরিয়ারকে গড়া, সেটা আমাকে চেষ্টা করতে হবে। কিন্তু দেখুন মানুষ কোথায় নেমে গেল। মানুষ দেখবেন আজকে নিজের সন্তানের জন্মদিনের মতন নবীর জন্মদিন পালন করবে আগামীকালকে। আছে না এক শ্রেণীর বাংলাদেশে, আছে না? আগামীকালকে দেখবেন এরা কোনো ইয়াতে নাই, আলোচনায় নাই, কোরআনে কি আছে হাদিসে কি আছে এটার ভিতরে নাই। তারা শুধু বুঝে নবীর জন্মদিন পালন করতে হবে। এই জন্য আগামী দিন একদল এটার মিটিং করবে, মিছিল করবে, কেক কাটবে, নবীর আশেকের দাবিদার হবে। সম্পূর্ণ এগুলি ভালো করে কান পেতে শুনুন, এগুলি হলো খ্রিস্টানদের একটা চক্রান্ত। আমার নবীজির জীবনে কোনোদিন তার জন্মদিন পালন করেন নাই। ভাইরে আমার, আমরাও যে আমাদের সন্তানদের জন্মদিন পালন করি, জন্মদিন পালনের কোনো ভিত্তি নেই। এটা কোনো সওয়াবেরও কাজ না, সওয়াবেরও কাজ না। এই জন্মদিনটা আসলো কোত্থেকে? যেহেতু প্রাসঙ্গিকতা এসে গেছে, 2-4 মিনিটের ভিতরে আমি সেটাও বলছি। এই জন্মদিবস পালনের যে একটা প্রবণতা, এই জন্মদিবস পালনের যে একটা ইতিহাস আমাদের সামনে দাঁড়াইছে, এটা কোরআন হাদিস থেকে আসছে না কোত্থেকে আসছে? কান পেতে শুনুন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হয়তো অনেকেই, আমি এটার উত্তর জানতে চাইলে উত্তর দিতে পারবেন না হয়তো অনেকেই, এজন্য আমি এটা জানতে চাইব না। আমি বলছি আপনাদেরকে, হযরত ঈসা আলাইহিস সালাম একজন নবী, তিনি পৃথিবীতে এসেছেন, তিনি মরেন নাই, তিনাকে আবার এই জমিন থেকে দিব্যি তাকে জীবন্ত অবস্থায় আকাশে উঠায় নেওয়া হয়েছে। এটা কার কার বিশ্বাস আছে একটু হাত উঠায় দেখান তো, দেখে দেব। মাশাআল্লাহ। এটাও অনেকে বিশ্বাস করে না। অনেকে বিশ্বাস করে কি, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে শুলিতে ঝুলায়া এরপরে কি হয়ে গেছে, তার ফাঁসি হয়ে গেছে, শুলিতে ঝুলা সে মারা গেছে, এটা তাদের ধারণা। কিন্তু কোরআন বলছে যে না, ঈসা মরে নাই। ঈসার অবস্থাটা যখন এমন হলো, এটা আর একটা ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন ইতিহাস। আল্লাহ বলেন তখন আমি ঈসাকে উঠায় নিয়ে আসছি। আমাদের এই আখিরি নবীর উম্মতগুলি যখন পথ হারা হয়ে সারবে, শয়তানের চেয়েও বেশি শয়তান হয়ে যাবে, তখন হযরত ঈসা আলাইহিস সালাম শেষ দাবারে আইসা খালেস ঈমানওয়ালাদেরকে বের করে দিয়ে হযরত ঈসা নিজেও এই নবীর উম্মত বনে শেষ ময়দানে কাজ করবেন। সেই সময় সামনে আমাদের আসতেছে। তো ঈসা আলাইহিস সালাম যখন চলে গেল, আকাশে উঠে নেওয়া হলো। ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠে নেওয়ারও 330 থেকে 33 বৎসর পরে ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা খ্রিস্টান ছিল, তাদের ভিতরে একটা প্রবণতা দেখা দিল যে আমাদের যীশু খ্রিস্ট, আমাদের দেবতা, তিনি যেহেতু চলে গেছেন, আমরা তো ভুল করতেছি, আমাদের তো অন্তত তার জন্মদিনটা পালন করা দরকার। চিন্তা করেন, জন্ম তারিখটা, জন্ম দিবসটা কোত্থেকে আসছে? খ্রিস্টানরা মনে মনে ভাবলো যে আমাদের তো তার সামনে অন্তত একটা জন্ম দিবস পালন করা দরকার। তাও এটা অনুভূত হয়েছে প্রায় 350 বৎসরের মাথায় যায়। সবাই বললো যে হ্যাঁ, এটা তো ভালো কথাই বলছেন, এটা করা দরকার। তাহলে কি করা দরকার? ভালো কাজ। যে ওই দিনে 25শে ডিসেম্বর, যেটা বড়দিন, খ্রিস্টীয় বড়দিন যেটা 25শে ডিসেম্বর, কি করা যায় জন্মদিনে? যে আমরা সেই দিন নবী ঈসার জীবনী নিয়ে আলোচনা করব, যেটা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করতেছি। ভালো কাজ। বেশ কিছুদিন সেইভাবে সেই ভালো কাজ চললো। এখন দেখা গেল যে ভালো কাজ চলতেছে, 25শে ডিসেম্বর আসলে নবী ঈসার জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা হয়, কিন্তু মানুষজন তেমন একটা বেশি জমায়েত হয় না। মানুষজন তেমন বেশি একটা জমায়েত হয় না। তখন কিছুজন পরামর্শ দিল, এভাবে মানুষ জমানো যাবে না, তো কি করা হবে? এক কাজ করো, কিছু গান বাদ্য বাজনা এটার সাথে লাগাইয়া দাও। চিন্তা করে কিছু গান বাদ্য বাজনা লাগাই দাও, তাহলে কি হবে? যে মানুষ আসবে। ঠিক তাই করা হলো, সংযোগ করা হলো, মানুষ কিছু বাড়ছে, কিন্তু তুলনামূলক এখনো আশা যতটুকু ছিল ততটুকু হয় নাই। তখন আরেক দলে পরামর্শ দিল, তাহলে এক কাজ করো, এটার ভিতরে ড্যান্স, নাচ, এগুলি যোগ করো। কি হবে? যে মানুষ বাড়বে। ঠিকই দেখা গেল যখন এগুলি হয়ে গেল, গান বাদ্য বাজনা নাচা নাচি সব 25শে ডিসেম্বর ওরা শুরু করলো ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করে। এখন এই নাচ গান ড্যান্স সব কিছু যখন জমজমা, এখন ঠিকই মানুষ জায়গা দিতে পারে না মানুষের জমায়েতে। অনেক পুরনো ইতিহাস টানার অর্থ হলো কি, আমাদের কিছু এই উম্মতের নামে কিছু গর্দভেরা, এবার এই ভাষাই বলতে হয়, যদি বুঝ থাকতো। এদের এই বুঝটা হলো
ঈসা আলাইহিস সালামের অনুসারী ওই যে খ্রিস্টানরা, তারা হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম দিবস পালন করা শুরু করেছিল। শুরুটা ভালোই ছিল যে তার জীবন বৃত্তান্ত আলোচনা করব ভালো, কিন্তু শেষ পর্যন্ত যেই জায়গায় নিয়ে লাগাইছে আমাদের নবীর উম্মতেরা এই জন্ম তারিখটাকে ওই খ্রিস্টানদের মতনই প্রায় ওই রকমই বানানোর একটা পায়তারা চলতেছে, যে কারণে নবীর জন্মদিনে কেক কাটা, মিছিল করা, মিটিং করা অতি অচিরেই হয়তো চলে আসবে যে ওই দিন তারা ওই খ্রিস্টানদের মতন তাদের দলে আরো মানুষকে বিরাবার জন্য যা কিছু সংযোজন করা দরকার, সংযোগ করা দরকার, তারা হয়তো সেগুলি করবে। আর না হলে একজন নবীর আশিক যদি হয়, জীবনী আলোচনা করা যায়, জীবনী আলোচনা শোনা যায়, কিন্তু সত্যিকার অর্থে নবীকে ভালোবেসলে সেই ভালোবাসা কেক কাইটা এটা সেই ভালোবাসাকে পরিপূর্ণতার রূপ দেয়া যায় না, মিটিংয়ে মিছিলে রূপ দেওয়া যায় না। নবীর আশিক যদি হওয়া যায় তাহলে দেখা যাবে যে নবী যেগুলিকে ভালোবাসতেন ধীরে ধীরে এগুলির ভিতরে সে চলে আসবে, এর বাইরে যাবে না। মিছিল করতেছে, কেক কাটতেছে, টাকা পয়সা খরচ করতেছে, মুখের ভিতরে দাড়ি নেই, তারপরে লেবাসের কোনো ঠিক নেই, কথাবার্তার কোনো ঠিক নেই, চরিত্রের কোনো মাপকাঠি নেই। কি বলবেন তাদের? এরা আশেকে রাসূল। আশেকে রাসূলের পোস্টার, ব্যানার, লিফলেট অহরহ এখন কি জমজমাট প্রচারণা। এই প্রচারণা আমাদেরকে এটাই বোঝায় নবী ঈসা আলাইহিস সালামের অনুসারী খ্রিস্টানেরা যেইভাবে নাকি তাদের সেই নবীর আদর্শকে যেই জায়গায় নিয়ে ঠেকাইছে, আজকে যারা রাস্তায় স্লোগান দিয়া, আজকে যারা কেক কাইটা, আজকে যারা নবীর জন্মদিনে বিভিন্ন উৎসব কইরা নবীর সাথে ভালোবাসার সখ্যতা গড়ে তুলতে চায়, তাদের এটা ভালোবাসা নয়, বরং ওদের মতন প্রতারণা ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক না? একটু ধীরে ধীরে আমরা ওইটার ভিতরে যাই ঢুক, ধীরে ধীরে আমরা ওইটার ভিতরে যাই ঢুক। কেন তুমি এটার ভিতরে যাইবা? কেন এটার ভিতরে যাইবা? এটার ভিতরে তো কিচ্ছু নাই। নবীর আশিক যদি হওয়া যায়, নবীর আশিকদের কাজ হলো নবী যা করেছেন নবীর দাঁত ভাঙ্গা, নবীর গায়ে রক্ত দেয়া, যেই দিন আমাদের সামনে রেখে গিয়েছেন নবীর আদর্শ। নবীকে যদি ভালোবাসো, আশিকে রাসূল হতে চাও, তাহলে নবীর মতো সময়ে সময়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দিতে হবে। কখনো কখনো এমন হয়ে যাবে নবীর আশিক যদি হও, আল্লাহর জমিনে আল্লাহর দিন আর কোরআনকে টিকিয়ে রাখার জন্য বিশ্ব নবীর দাঁত পর্যন্ত যেহেতু কাফের আর বেঈমানদের আঘাতে ভেঙে গিয়েছিল, মনে রাখতে হবে আমাকেও এমন হওয়া লাগতে পারে। কখনো রক্ত দিতে হবে, কখনো মাংস দিতে হবে, কখনো দাঁত দিতে হবে, কখনো অনেক কিছু দিতে হবে। এইগুলি দিয়ে দিয়ে যদি নবীর সাথে সখ্যতা করা যায়, কিয়ামতের কঠিন মুসিবতের ভিতরে তাদের ব্যাপারে আল্লাহর আদালতে সুপারিশ হবে। ওই উম্মতগুলিরে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আমি বিশ্ব নবী জান্নাতের মেহমান হব না। আশিক হতে হবে ওই রকম। শুধু আলোচনা শুনলাম আর কাজে লাগাইতে পারলাম না। মহাব্বত নবীকে করলে নবীর আদর্শকে মানতে হবে। শুধু মহাব্বত করলে হবে না, মহাব্বতের সাথে সাথে নবীজির আদর্শটাকে মেনে নিতে হবে। মহাব্বত যদি পরিপূর্ণ দিল দিয়ে থাকে আর আদর্শ আমার ভিতরে না থাকে, তাহলে কিন্তু হবে না। জুমার নামাজে বলছিলাম, আব্দুল মুত্তালিব বিদায়ের বেলা আবু তালেবকে বলছিল, ছেলে হে, আমি মোহাম্মদকে রেখে গেলাম তোর কাছে। এর বাবা নাই, এতিম, মা নাই, আমার তত্ত্বাবধানে ছিল, আমিও চলে গেলাম। আবু তালেব রে, বাকিটা জীবন মাথায় করে রাখবে, মোহাম্মদের গায়ে যেন কোনো আঘাত না আসে, রাখতে পারবে কিনা? আবু তালেব সেই দিন বলছিল, বাবা রে, তুমি এটার উপরে বিশ্বাস রাখো, আস্থা রাখো, আমি আমার জিন্দিগিতে জীবন দিব, তবু মুহাম্মদের উপরে কোনো আক্রমণ হতে দিব না। আবু তালেবের সেই কথা আজও ইতিহাসের পাতা সাক্ষ্য হয়ে আমাদের সামনে সেটাই বর্ণনা দেয়, সেটারই প্রমাণ দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50-এর ঊর্ধ্বে, অর্থাৎ আবু তালেব প্রায় 50 বৎসরের মতো নবীজিকে লালন পালন করেছেন, কিন্তু আবু তালেব কাফের,
ইসলাম মানে নাই, ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু নবীর প্রতি এত ভালোবাসা ছিল। নবীর ভালোবাসার কারণে স্বজাতি স্বগোত্রের মানুষের মাধ্যমে তিনি বিতাড়িত হয়েছেন, নির্বাসনে জীবন কাটতে হয়েছে। আবু তালেব পর্যন্ত গাছের পাতালাতা খেয়ে এই নবীর জন্য জীবন যাপন করেছেন, তবু নবীকে বুক থেকে সরাইয়া দেন নাই, মহাব্বত থেকে সরাইয়া দেন নাই। আমার নবীজিও চেয়ে দেখলেন আবু তালেবের মতন এরকম জিম্মাদারি আমার জন্য আর কেউ পালন করেন নাই। এত বৎসরের জিন্দিগিতে আমার চাচা আমাকে আগলে ধরে রেখেছে, আমার জন্য কত কথা শুনেছে, আমার জন্য কত বিপদে দিন আর রাত্রগুলি কাটিয়েছে। কিয়ামতের ময়দানে যদি আমার চাচা আমার সাথে না থাকে, আমি মুহাম্মদ বড় কষ্ট পাবো, কারণ আমার কেউ নেই। চাচা আবু তালেব ছাড়া এই পৃথিবীতে আমাকে আশ্রয় দেওয়ার মতন কেউ ছিল না, সবাই আমাকে শাসাইছে, কিন্তু আবু তালেব কোলে নিয়ে কাঁধে নিয়ে আমাকে লালন করেছে, বড় করেছে। নবীর এবার বুকের ভিতরে একটাই দরদ, এই চাচাকে যদি আমি আমার সাথে জান্নাতে নিয়ে যেতে না পারি, তাহলে তো আমার মনটা ভালো লাগবে না। আবু তালেবের শেষ সময়ের ভিতরে আবু তালেব দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, এই নবীকে আবু তালেব বুকে রেখে লালন করেছেন যেইভাবে। আমার নবীর ইতিহাসটা দেখুন, ইতিহাসের পাতায় লেখা আছে আবু তালেব যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের বুকের উপরে মাথাটা রেখে বিশ্ব নবী বারবার চোখের পানি ছেড়ে ছেড়ে আর কাঁদছে। চাচারে আমার কেউ ছিল না, মা হারা, বাবা হারা, দাদা হারা, এই জমিনের উপরে আগলে রেখেছিলেন আপনি, আজ বিদায় হতে চলেছেন। দুনিয়ার জিন্দিগিতে সবাই বিদায় হয়ে যাবে, চাচারে আখিরাতের লম্বা জিন্দিগিতে যদি আপনার কিছু করতে না পারি, তাহলে কি দিয়ে ঋণ শুধরাবো? আমি দেখছি আপনি চলে যাচ্ছেন এই শেষ মুহূর্তে, শুধু আমার কানে কানে আমি আমার কানটা আপনার মুখের কিনারে লাগাইয়া দিলাম, শুধু একটা বার আমার রবের জিকির করেন আর ঈমান আনেন। এই শেষবার এই বাক্যটুকু যদি আমার কানে আমানত রেখে যেতে পারেন, বিচারের ময়দানে এটা নিয়েই হয়তো আমি আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাব। কিন্তু দেখুন, যে আবু তালেব বুকের এত ভালোবাসা মুহাম্মদের জন্য, মুহাম্মদ এত কান্নাকাটি করে বুঝে বুঝে বললেন, কিন্তু মুহাম্মদকে মহাব্বত করে, মুহাম্মদের দিন আর শরীয়তকে মহাব্বত করতে পারে নাই। বিদায়ের সময়ে নবীজি আমার কান্দেন, চোখের পানি ছেড়ে বারবার বলেন, চাচারে একটা বার এই বাক্যটুকু বলেন। নবীজি বারবার বলতেছেন কিন্তু পারে নাই। ইতিহাস বলে যখন আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তখন শেষ কথাটা বলছিল, আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের দিনের উপরই রয়ে গেলাম। আমি আমার দাদার, আমি আমার পূর্বপুরুষদের দিনের উপরই রয়ে গেলাম, মুহাম্মদের দিনকে আমি কবুল করতে পারলাম না। এই কথাটা বলে যখন বিদায় হয়ে গেল, আমার নবী আর ঠিক থাকতে পারেন নাই। তিনি জমিনে গলা কাটা মুরগির মতন ছটফট করে মুহাম্মদ আর বলেন, চাচারি কি করলেন আপনি আমার জন্য, অথচ আমি আপনার জন্য কিছুই করতে পারলাম না। শেষবারের মতন চেয়েছিলাম কালেমাটা শুধু পড়েন, যেটা আখিরাতের ময়দানে কাজে লাগাবো, কিন্তু সেটাও করলেন না। চাচারে বিনিময়ে কিছুই দিতে পারবো না, কারণ এটা আমার আল্লাহর অর্ডার নাই। কলিজাটা আজ বড় বেদনায় দুঃখে পড়ে যায়, কারণ আপনার চেয়ে বেশি সহযোগিতা এই জমিনে আর কেউ করে নাই। কিন্তু একটা বারের জন্য আপনারে আমি কালমাটা পড়াইতে পারি নাই, মুহাম্মদের দ্বীনের উপরে আর শরীয়তের উপরে উঠাইতে পারি নাই। চাচা বিদায় হয়ে গেল, নবী আমার কান্নাকাটি করেন, নবী আমার কান্নাকাটি করেন শুধু এই জন্যই, দিন তো ওইটা আসতেছে, ওই দিন আমি চাচারে জাহান্নামের আগুনে দিয়ে জান্নাতে কেমনে যাব? জান্নাতে নেওয়ার মতন তো কোনো রাস্তাও তিনি রেখে যান নাই। ভাইরা আমার, এ কথাগুলি বলার উদ্দেশ্য হলো, আবু তালেবের চেয়ে বেশি মহাব্বত কিন্তু আমরা নবীরে করি নাই, কিন্তু আমাদের একটা দাবি যে আমরা মুহাম্মদকে আল্লাহর নবী মানি, আল্লাহকে আল্লাহ মানি।
আমাদের দিলের চাওয়াও হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাক। কিন্তু এই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে যায় ভূমিকা যেটা লাগবে, ভূমিকা যেটা রাখতে হবে, সেটা মুহাম্মদের তরিকার বাহিরের ভূমিকা দিয়ে চলবে না। মুহাম্মদের ভূমিকায় যদি আজ আমরা লেগে যাই, এই সিরাত কনফারেন্স আর এই মাহফিল থেকে যদি শিক্ষা নিতে পারি, জমিনে যদি এই শিক্ষাটা নিতে পারি, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেয়ে, আল্লাহর জমিনের উপরে আল্লাহর দিন কায়েমের চেয়ে আর আল্লাহর জমিনে মুহাম্মদের দিন প্রতিষ্ঠিত করার চেয়ে ভালো কোনো মতবাদ এই পৃথিবীতে আর নাই। কিন্তু ঘটনা হলো যেটা বললাম আগে, সেটাই তো হয়। কত মানুষের জন্য রক্ত দেয়, জীবন দেয়, স্লোগান দেয়, অথচ আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হোক সেটার জন্য মানুষ খুঁজে পাওয়া যায় না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শোনা মানে নিজের জীবনের পূর্ণটাকে, নিজের জীবনের সম্পূর্ণ দিকগুলিকে মুহাম্মদের তরিকার দিকে ফিরানো। এটাই মূল আলোচনার বিষয় এবং এখান থেকে শিক্ষা গ্রহণের বিষয়। আলোচনা শুনলাম, জানলাম, মহব্বত করলাম, কিন্তু জীবনে একটু কিছু করে দেখাইতে পারলাম না, তাহলে লাভটা কি হবে? কি লাভটা হবে আমার? এই আলোচনা করেও তো লাভ নেই, শুনেও লাভ নেই। মহব্বতের বালাই যেখানে নেই। এজন্য আসুন, নবী আমার বড় দয়াল নবী, বড় মায়ার নবী আমার, দুনিয়াতেও কাঁদছে, আখিরাতের জিন্দেগিতে সব মানুষগুলি পরিত্রাণের জন্য পাগলের মতো ছুটবে, আর নবী শুধু ছুটবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আমার উম্মতের হইবটা কি, আমার উম্মতের হবেটা কি? এমন একজন নবী যদি পাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আনিত দিন, প্রতিষ্ঠিত দিনকে মজবুত করে যেতে না পারি, না নিজের জন্য, না পরিবারের জন্য, না সমাজের জন্য, কি জবাব দিব নবীর সামনে? কি জবাবটা দিব ওই দিন নবীর সামনে? আলোচনা তো কম করি নেই, আলোচনা তো কম শুনি নেই, কিন্তু পারছিটা কি? পারি না কিছুই। ব্যবসায় যাই, ওখানেও নীল, ওখানেও শূন্য। চাকরি করি, ওখানেও শূন্য। নেতামি করি, রাজনীতি করি, সব রাজনীতি আজ পেট নীতিতে পরিণত হয়েছে। রাজনীতি সেই দিনেই বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবে যেই দিন যেই রাজনীতি মুহাম্মদের নীতির উপরে দাঁড়াবে, সেই দিনেই বাংলাদেশের মানুষ রাজনীতির রূপ দেখতে পারবে। এর আগে যা হচ্ছে এটা দুর্নীতি আর পেট নীতি ছাড়া আর কিছুই না। আমাদেরকে মনে রাখতে হবে, এই জন্য যদি আমরা জীবন দেই, এজন্য যদি আমরা সম্পদ দেই, এজন্য যদি সব বিলিয়ে দেই, কিয়ামতের ময়দানে চুল পরিমাণ কোনো কাজে আসবে না, বরং কাজে আসবে যদি আমি আমার মুহাম্মদের আনিত দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দেই, স্লোগান দেই, যদি কোনো ভূমিকা রাখি, কিয়ামতের ময়দানে এগুলি আমার নাজাতের সাক্ষী হয়ে যাবে। আজকে রাজনীতির নামে সব দুর্নীতি চলে, আজকে রাজনীতির নামে সব পেট নীতি চলে। যদি দুর্নীতি আর পেট নীতি না চলতো, তাহলে আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হই কেমনে, পেট নীতিতে আমরা এত বেড়ে যাই কেমনে? কারণ আমাদের নীতিটাই হলো আমি বাঁচবো, আমার পেট বাঁচাবো, আমার পেট ভরবো। কার কি হয় না হয় সেটা আমার দেখার বিষয় না। আল্লাহর কসম, এটার নাম দিন না, এটার নাম মুসলমান না, এটার নাম কোনো ঈমানওয়ালা না। এই ঈমানের দাবি দিয়ে আখিরাতের ময়দানে চুল পরিমাণ আগানোর কোনো সুযোগ আমাদের থাকবে না। আমাদেরকে ফিরতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দিকে। আমরা যতই বলি নবীকে, যাই কিছু বলি না কেন, ফিরতে হবে সেই দিকে, ফিরতে হবে আমাদেরকে সেই দিকে। শেষ দিক যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের উপরে হয়, কত জিকির করি, কত কিছু করি। এই পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ কারা বলে? যারা আজ রাজনীতির নামে দুর্নীতি করে, পেট নীতি করে, এত কিছু দেখেন, নামাজও পড়ে, সব কিছুই পড়ে, কিন্তু মরণের সময় কালেমা এদের জবান দিয়ে আসে না। কালেমার জবানে তারই আসে যারা এই জমিনের উপরে আল্লাহর রাজ কায়েমের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করে। দেখবেন যে তাদেরই
দিন শেষে বেলা শেষে দুনিয়ার থেকে বিদায় হয়, জবানে থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিসের প্রশ্ন? যেই মানুষটার শেষ কালাম হবে বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর গোলামি করো আর আমারে মানো। শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ বলার চেষ্টা করো, কারণ পৃথিবী থেকে বিদায়ের সময়ে যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। যদি শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, আল্লাহর জান্নাতে ঢুকে যাইবা। শুধু তাই না, কবরের জিন্দেগিতে আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলার উপরে মরণ হবে, নির্ঘাত জেনে রাখেন কবরের প্রশ্নগুলির জবাব দেওয়া আপনার জন্য মোটেও কঠিন হবে না, বরং উল্টা সুরত ধরবেন। কবরে আয়েশা যখন বলবে মার রব্বুকা ওয়ামান দীনুকা ওয়ামান নবিয়ুকা, আপনি বলবেন কে রে তুমি, কোথা থেকে এসেছো, কোথা থেকে আইলা, তোমার কি জানা নাই? একটু আগে স্বীকৃতি দিয়ে জমিনের পিঠ ছেড়ে পেটের ভিতরে ঢুকলাম যেই রবের নামে, সেই রবের ব্যাপারে আমারে জিগাও, তোমরা কি সেই রবকে চিনো না? একটু আগেই তো জমিনের পিঠে আমি বলেছি, এখন জমিনের পেটে ঢুকেছি, আমারে কোন নবীর কথা জিগাও? একটু আগেই তো সেই নবীর কথা বলেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার কথা জিগাও? আশ্চর্য হয়ে যাবে। হাদিসের ভিতরে যে আসছে উত্তর আসবে, আর দেরি করিস না এদেরে। আল্লাহ তাআলা বলবেন দেরি করিস না, তাড়াতাড়ি ফাফরিশুহু বিল জান্নাহ ওয়ালবিসুহু বিল জান্নাহ, এদের জান্নাতের কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও। কারা এরা? শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বুঝেন, এখন আপনি বুঝেন, আপনি আদর্শগত দিক দিয়ে অনেক কিছু করতে পারেন। শেষ আদর্শকে আপনি আপনার দলের নামে, নেতার নামে মরতে চান, নাকি দলের নামে মরতে চান, নাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে মরতে চান? যদি মনে করেন যে না না আমি কেন সেইগুলির নামে মরব, তাহলে সেইগুলি বাদ দেন, বাদ দিয়ে রাজনীতি করেন, যেটাকে রাজনীতি বলা হয়। অনেকে তো বলে কোরআনে রাজনীতি নেই। আচ্ছা, আপনাদের কি ধারণা কোরআনে রাজনীতি আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। রাজনীতির প্রয়োজন আছে, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন আমার কোরআন খুঁজো। রাজনীতি করতে চাও, কোরআন খুঁজো। সঠিক রাজনীতি করলে কি পাইবা এটাও কোরআনে বলা আছে। রাজনীতির নামে দুর্নীতি করলে কি পাইবা এটাও বলা আছে। আমার কোরআন এমন না যে কোনো একটা সাইট খুঁজতে যায় এই কোরআনে পাইবা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করেছেন কোত্থেকে? কে দিল রাজনীতির আলাদা বই? কে দিল আলাদা রাজনীতির শিক্ষা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন এই কোরআনে ফর্মুলায়, কোরআনে যা বর্ণিত আছে তা দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পৃথিবীতে মানুষ দেখেছে রাজনীতির সুফল কি হয়। রাজনৈতিক নেতা যদি পূর্ণ রাজনীতির উপরে থাকে, রাজনীতি মানে কি? যেই নীতির উপরে আর কোনো নীতি হতে পারে না, নীতির রাজা সে এমন এক নীতির উপর আছে যেই নীতিকে পছন্দ করেন কোনো দল না, কোনো ব্যক্তি না, কোনো গোষ্ঠী না, যেই দল না, যেই নীতিটাকে পছন্দ করেন স্বয়ং আমার আল্লাহ। চিৎকার মেরে বলুন না আল্লাহ। বহুত দূরে আমরা, বহুত দূরে। আপনি সিরাত সম্মেলনে লোকের অভাব হয় না, অনেক মানুষ হয়, ঘরে ঘরে থেকে মানুষ বের হয়ে আসে, কিন্তু কাজে ক্ষেত্রে ময়দানে, মাঠে ময়দানে এই মানুষগুলিকে খুঁজতে গেলে আর পাওয়া যায় না। তখন তারা অন্য কোথায় জানি চলে যায়, অন্য কোথায় জানি ঘোরাফেরা করে। কি খুঁজে ওরা? কি আছে এর বাহিরে? আছে নাই যে এরকম না, আছে। বুঝবা রাজনীতি করেনেওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন প্রতিষ্ঠিত করেনেওয়ালারা কবরে যায় যেমন সহজভাবে তাদের কবর পার হয়ে যাবে, আর বাকিরা ওই জায়গায় আল্লাহু আকবার ধ্বংসলীলায় পরিণত হয়ে যাবে। এজন্য খবরদার, আমাদেরকে সাবধান হতে হবে।
আমাদের এই নবীকে পাওয়ার পরে, নবীজির আলোচনা শোনার পরে, নবীজির নীতির কথা শোনার পরে, যেই নীতি দেখলে সবাই পাগল হয় নবীজির, যেই নীতির কারণে নবীজি সব মানুষগুলির কাছে প্রিয়, যেই নীতির কারণে মানুষ শুধু নয়, নবীজি সব প্রাণীর কাছে প্রিয়, সবার কাছে প্রিয় হয়ে গেলেন। কি দিয়া? নীতি দিয়া, নীতি দিয়া। সেই নীতিওয়ালা মানুষের ভিতরে মানদণ্ডে আমরা যদি দাঁড় করাইতে চাই, নবীদের মধ্য থেকেও তাহলেও একজনেই বের হয়, তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সুন্দর কথা বল! আল্লাহ তাআলা সেই নবীর শানে, সেই নবীর মানে কোরআনে কারিমে বহু জায়গায় বহু কথা বলেছেন। আলোচনার সময় তো বসলে পরে জুমার খুতবা আধা ঘন্টা শুরু হতে না হতেই শেষ। আর আলোচনা নবীকে নিয়ে করলে আপনি কোন দিকে আলোচনা করবেন? এটা মহাসাগর, মহাসমুদ্র, যেদিকে যাবেন সেদিকেই তো অনেক 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 কি বলবেন, কি আলোচনাটা করবেন? কিছুই করার থাকে না। তবে হ্যাঁ, তার মাঝেও যতটুকু বলা হয়, যতটুকু শোনা হয়, চেষ্টা করা অন্তত এতটুকুর উপরে বাকি জীবনটা দাঁড় করানো যায় কিনা এটার একটা মেহনত করা। আমার নবীজি ছিলেন সবচেয়ে চরিত্রবান মানুষ। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমাদেরও চরিত্রের দিক দিয়ে আমাদের সবারই সচ্চরিত্রবান হওয়ার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? কিয়ামতের ময়দানে ওজনের পাল্লা ভারী করবে সচ্চরিত্র। এটা সবচেয়ে বেশি ওজন করে দিবে আপনার পাল্লাটাকে। সচ্চরিত্র মানে কি? মানুষকে ধোঁকা দেয়া। সচ্চরিত্র মানুষ কি? মানুষের সাথে প্রতারণা করা। সচ্চরিত্র মানুষ মানে কি? চরিত্র মানে কি যে এটা অন্যের বিরোধিতা করা? না না, বুঝি না, বুঝি না সচ্চরিত্র কাকে বলে। চরিত্র যদি ভালো হয় তাহলে সেই মানুষটা পৃথিবীতে থেকে যায়, মরে না। আল্লাহু আকবার বলেন না। চরিত্র যদি ভালো হয়ে যায় সে মানুষটা মরে না, মানুষের মাঝে থাকে। দেখেন না কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যেদিন যায় সেদিনই শেষ, নিশানা শেষ। আর কত মানুষ এই যে কবে গেছে, গেছে যে গেছে, এখনো পর্যন্ত তার নাম মানুষ সম্মানের সাথে নেয়। এটাই তো জীবন, এটাই জীবন। এবং এই জীবন গঠনের জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মক্কি জীবন, মাদানী জীবন আমাদের সামনে রেখে গেছেন, আমাদের সামনে রেখে গেছেন। আমরা তাকাইলেই পারি, আমরা ওখান থেকে দিক নির্দেশনা নিতে চাইলেই নিতে পারি, কিন্তু মানে না, কয় যে না এটা পুরানো, এটা পুরানো হয়ে গেছে, পুরানোটা চালানো যায় না। আর একটা বার নাউজুবিল্লাহ জোরে বলেন না। কোরআন কোনোদিন পুরান হয়? রাসূলের নীতি কোনোদিন পুরান হয়? মাঝে মাঝে আপনারাই তো আবার বলেন যে ওল্ড ইজ গোল্ড, পুরানোটাই এটাই স্বর্ণ, এটা তো বলেন মাঝে মাঝে আবার। তাহলে মনে করেন যে ঠিকই যাই বলি, যত নীতির কথাই বলি, যত আদর্শের কথাই বলি, পুরনো সেই মুহাম্মদের আদর্শের চেয়ে কোনো আদর্শ আর পৃথিবীতে হতে পারে না, হতে পারে না, হয় না। খুব দয়ার নবী ছিলেন, মনটা নরম করে দেন, দিলটারে বুঝান। খুব দয়ার নবী ছিলেন, খুব দয়ার নবী ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় যখন উম্মতি উম্মতি করছেন, কোনোদিন বদদুয়া দেন নাই। উহুদের ময়দানে, তাইফের ময়দানে যে ইতিহাসগুলি আপনাদের জানা আছে, ইতিহাস বলা আমার অর্থ নয়, উদ্দেশ্যও নয়। সেই সময়গুলিতে নবীরে যায়া পাহাড়ে বলেছে, ফেরেশতারা বলেছে, নবী হে, এত বিপদের পরেও আপনি কেন দুইটা হাত উঠায়া একটু দোয়া করেন না? একটু দোয়া করলেই তো যারা আপনার সাথে এই বেঈমানিটা করলো এগুলি তো শেষ। আর যদি দোয়া নাও বা করেন, আমাদের বলেন, আমরা এদের শেষ করে দিই। নবীজি কি বলতেন? দোয়া বড় হাতিয়ার, দোয়া বড় হাতিয়ার। দোয়া যেন তেন যখন তখন করা যায় না, যখন তখন করা যায় না। তাছাড়াও স্পেশাল একটা অফার সব নবীদের আল্লাহ পাক দিয়েছিলেন, একটা দোয়া দুনিয়াতে কবুল করবেন, একটা দোয়া কবুল করবেন। ইচ্ছে মতো নবী রাসূলুল্লাহ সেই দোয়া করায়া কবুল করায়ও নিয়েছেন। আমার নবীকে যখন বলা হলো এই বিপদের মুহূর্তের ভিতরেও নবী হে, একটু হাতটা উঠায়া, যদি হাতটা আপনি না উঠান, দিল থেকে যদি একটু দোয়া করেন, তাহলে আপনার এই দোয়ায় হয়তোবা এটা হয়ে যাবে, কবুল হয়ে যাবে।
জীবনে তো একটা স্পেশাল দোয়ার অধিকারী তো আপনি আছেনই। নবী আমার বলেছেন, শোনো আমার সাহাবীরা, শোনো তোমরা, সব নবীদেরকে আল্লাহ পাক একটা করে দোয়ার অনুমতি দিয়েছিলেন আমার জানা মতে। হযরতে আদম থেকে নিয়ে নবী ঈসা পর্যন্ত সবাই সেই আল্লাহর কাছে সেই দোয়া করে তারা কবুল করে নিয়েছেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটা দুনিয়ায় না ফুরিয়ে আখিরাতের জন্য আমি রিজার্ভ করে রেখে দিলাম। একেবারে শেষ সময়ের ভিতরেও আমি নবী যখন কোনো কিছু দিয়ে আমার উম্মতগুলিরে তরাতে পারবো না, আমার উম্মতগুলির কোনো বিহিত করতে পারবো না, সেই দিন সেই সময়ের জন্য আমার দুনিয়ার এই দোয়াটাকে আমি রেখে দিলাম। ওই দিন ওই দোয়াটা দিয়েও আমার আপনা উম্মতগুলিরে যদি আমি জান্নাতে নিয়ে যেতে পারি, তাহলে সেটা দুনিয়ায় কেন আমি খরচ করব বলো না। চোখের পানি ছেড়ে বললে, সাহাবীরা রে আমার, সেই দিনের অপেক্ষা করো, দোয়া হবে সেই দিন, দোয়া করব সেই দিন, দোয়া হবে সেই দিন। সব নবীরা শেষ করেছেন। সেই মায়ার নবী, দয়ার নবী আমাদেরকে বারবার, আমাদের নবী জগরাজাটি করে লাভ নাই, আমাদের নবী হায়াতুন নবী, এটা আমরাও মানি। নবী আমাদের জিন্দা, আলহামদুলিল্লাহ বলেন না। নবী কবরে কিন্তু জিন্দা, নবী কবরে কিন্তু কি জিন্দা, তিনি হায়াতুন নবী। কবরেও যদি জিন্দাই না হবেন, কে সালাম দেয়, সেই সালামের জবাব তিনি রওজাত থেকে দেন। সুবহানাল্লাহ। সেই জায়গা থেকে তিনি সব দেখেন। সিসি ক্যামেরা লাগান না, সিসি ক্যামেরা যে লাগান, সিসি ক্যামেরা লাগাইছেন 25টা অথবা 30টা, দেখেন কই মাত্র একটা জায়গায়, একটা জায়গা, একটা ডিসপ্লে, একটা জায়গায় দেখতেছেন কি হচ্ছে পুরো আনন্দনগরে। আপনি আপনার ঘরে বসে একটা জায়গায় দেখতেছেন। আল্লাহ তাআলা সারা দুনিয়া জুড়ে ক্যামেরা দিয়ে ভরপুর করে রেখে দিয়েছেন, সেটারও ডিসপ্লে সেই রওজায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রেখে দিয়েছে। কে সালাম দিচ্ছে, কোত্থেকে দিচ্ছে, ডিসপ্লেতে সেটা শো করছে, দেখতেছেন তিনি। সাথে সাথে তিনি খালি শুধু দেখেন না, তিনি শুধু দেখেনই না, বরং তিনি সেটা দেখার সাথে সাথে সেটাকে ডাইভার্ট করে দেন আল্লাহর দরবারে, যে এই আমার উম্মত, আমি এর এই চাই সেই চাই। আবার জবাব আসে, নবী হে, আপনি যা চাইছেন আপনার উম্মতের ব্যাপারে তা মঞ্জুর করা হয়েছে। নবী দেখছেন কি করছেন আপনি। ভালো জিন্দিগিতে ফিরে আসি, ভালো জিন্দিগিতে ফিরে আসি, রবকে খুশি করার চেষ্টা করি, নবীকে খুশি করার চেষ্টা করি। কাছে আসবে মরণের সময়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলার যদি আকাঙ্ক্ষা আমাদের দিলের ভিতরে থাকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে উঠি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির উপরে আসি, সুন্নতের উপরে কদম রাখি, নিঃসন্দেহে সফলতা আসবে।